নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস। ক্রিসমাস উপলক্ষে আমরা সবাই ফ্রুট কেক খেয়ে থাকি, তাই আজ আপনাদের ফ্রুট কেকের রেসিপিটি দেখাবো। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। ফ্রুট কেক বানাবার জন্য এখানে বেশ কতগুলি ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। তার মধ্যে আছে পেস্তা, কিশমিশ, স্ট্রবেরি, টুটি ফুটি, কাজু বাদাম আর চেরি। এবার একটা কড়াই গরম করে এতে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ চিনি। এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে চিনিটাকে মেল্ট করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 1 থেকে 1.5 মিনিট ধরে চিনিটাকে মেল্ট করে নিচ্ছি। চিনিটা এখানে খুব ভালো মতো ক্যারামেলাইজড হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গরম জল। গরম জলটা দেওয়ার পর 1 মিনিট ধরে একটু ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর 10 মিনিট ধরে খুব ভালো মতো একবার ফুটিয়ে নিতে হবে। 10 মিনিট ধরে ড্রাই ফ্রুটসগুলোকে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নেব। ফ্রুট কেক বানাবার জন্য যে বাটি পরিমাণে আমি হাফ বাটি পরিমাণ চিনি নিয়েছিলাম, সেই একই বাটি পরিমাণেই 1 কাপ ময়দা দিয়ে দিলাম। ওই একই বাটি পরিমাণে হাফ বাটি পরিমাণ জাল করে রাখা দুধ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/3 সাদা তেল, হাফ টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম, হাফ টিস্পুনের কম একটু বেকিং সোডা দিয়ে দিলাম, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। জাল করে নেওয়া ড্রাই ফ্রুটসের মিশ্রণটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, সেটা এবার দিয়ে দিলাম। সমস্ত ইনগ্রিডিয়েন্টস এখানে দেওয়া হয়ে গেছে। এবার 10 মিনিট ধরে খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা এখানে খুব ভালো করে ফেটিয়ে রেডি করে নিয়েছি। এবার একটা কেক টিন নিয়ে নিয়েছি, তার উপর দিয়ে দিচ্ছি একটা বাটার পেপার। বাটার পেপারটা দেওয়ার পর খুব ভালো করে সাইড দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। বাটার পেপারের উপরে খুব ভালো করে অয়েলটা ব্রাশ হয়ে গেছে। এরপর এর মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। কেকের ব্যাটারটা খুব ভালো মতো এখানে দেওয়া হয়ে গেছে। এইবার যাতে বাবলস না থাকে এই জন্য একটু ট্যাপ করে নিচ্ছি। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি একটা প্লেট বা ঢাকনা। কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে কেক টিনটা দিয়ে দিচ্ছি। উপর দিয়ে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 50 মিনিটের জন্য ঢেকে বেকড হতে দিচ্ছি। 50 মিনিট পরে ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে দেখে নিচ্ছি যে কেকটা কতটা বেক হয়েছে। দেখুন এখানে ছুরিটা কিন্তু পরিষ্কারভাবে উঠলো, তার মানেই কেকটা ভালোভাবে বেক হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। ফ্রুট কেকটি কিন্তু খুবই সফট এবং স্পঞ্জি হয়েছে। অবশ্যই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করে দিন, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।